হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ দ্বারা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার একটা ছবি এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যেতে পারবেন, এবং ব্যাকগ্রাউন্ডটা যদি খারাপ হয় কখনো তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। অবশ্যই ভিডিওটি দেখার পূর্বে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করা যায় আমাদের ভিডিও। প্রথমে আপনার কম্পিউটার অ্যাডোবি ফটোশপ, আমারটা অ্যাডোবি ফটোশপ সিএস। আমি অ্যাডোবি ফটোশপ সিএসে ঢুকলাম। তো হবে যে কোনো আপনি যে দুইটা চেঞ্জ করবেন, যে দুইটা ছবি ব্যাকগ্রাউন্ড দিবেন এবং যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আগে নিয়ে আসেন। আচ্ছা, যাই হোক, আমি ফাইল থেকে আমার হার্ড ডিস্কের ভিতরে ঢুকলাম। ফাইল থেকে ওপেনের থেকে আমি আমার হার্ড ডিস্ক থেকে কোনো একটা ছবি নিয়ে আসি। ছবি, আচ্ছা, এই ছবিটা নিয়ে আসলাম। আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো শুরু করা যাক। প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি পেন টুল ইউজ করব। আপনারা সবাই পেন টুল ইউজ করবেন। পেন টুল নেওয়ার পরে নেওয়ার পর ছবিটা একটু জুম করে নেবেন ভালো করে। জুম করার জন্য কন্ট্রোল প্লাস চাপবেন, কন্ট্রোল যোগ প্লাস, তারপরে চাপার পরে এখান থেকে আপনি করবেন, নিচ থেকে শুরু করি আমি, সুন্দর করে সিলেক্ট করবেন। আপনার জানে কাজটা নিখুঁত হয় তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আমার মোটামুটি সিলেক্ট করা শেষ হয়েছে, যদিও সিলেক্ট করা মোটামুটি বেশি ভালো হয়নি, তবুও আমি চেষ্টা করেছি ভালো করার জন্য, তাড়াহুড়া করে করলাম। আচ্ছা, যাই হোক, আপনি তারপরে সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন ক্লিক করে মার্ক সিলেকশন করে নেবেন। মার্ক সিলেকশন করে নিলেন। মার্ক সিলেকশন করার পরে আপনি আপনার মোটামুটি মার্ক হয়ে গেছে। তখন আপনি যেখানে লেয়ার আছে, দুইটা লেয়ার রয়েছে, একটা এই লেয়ারে আপনি ক্লিক করবেন, এই লেয়ারে যাবেন। তারপরে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এটা আপনি করলেন। আপনি যখন যে স্থানে বা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি দিবেন সেটা নিয়ে আসতে হবে। আমি আমার হার্ড ডিস্কের ভিতর থেকে ফাইলে গিয়ে ওপেন থেকে আমি ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসি। আমার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমি দেখি কোনটা দিলে ভালো দেখা যায়। এর ভিতর থেকে আমি খুঁজতেছি, দেখি কোনটা দিলে ভালো দেখা যায়। এটা নিতে পারি, এটা ভালোই লাগছে, এটা নিলাম। নেওয়ার পরে এখন আপনার কাজ হলো, এখানে পেন টুল সিলেক্ট করা আছে, আপনি মুভ টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এটা মুভ করে এনে এখানে ছেড়ে দেবেন। দেখেন হয়ে গেছে প্রায়। এখন আপনি এখান থেকে, ছবিটা একটু ছোট হয়েছে, আর ছবিটা যদি বড় করার জন্য আপনি এখানে কন্ট্রোল টি চাপবেন, তাহলে ছবি সাইজ পরিবর্তন করা যায়। আমি একটু ছবিটা সরাতে চাই অথবা এটা লম্বা করতে চাই, এজন্য এই যে এরকম আপনি এখান থেকে নিয়ে ছবিটা একটু সাইড করে দিলেন। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এখন আপনি ইন্টার চাপ দিবেন, দেওয়ার ছবি সিলেক্ট করে আছে। এটার দরকার নাই, আর এটা আমি কেটে দিতে পারি অথবা মার্ক করে রেখে দিলাম। তারপরে ছবি হয়ে গেছে মোটামুটি। এখন আপনি ছবিটা একটু ব্রাইটনেস যদি বাড়িয়ে দিতে চান বা কম বেশি করতে চান, একটু অ্যাডজাস্ট হচ্ছে না ব্যাকগ্রাউন্ডের সাথে বোঝা যাচ্ছে, সেহেতু এখানে দুইটা লেয়ার হয়েছে, দুইটা লেয়ারকে আমি একটা লেয়ারে স্থানান্তর করবো, একটা লেয়ার বানাবো। এই জন্য প্রথম লেয়ারের উপরে চাপ দিয়ে কন্ট্রোল প্লাস ই চাপ দিয়ে দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে গেল। এখন আপনি কন্ট্রোল প্লাস এম চাপ দিবেন, কন্ট্রোল এম। আমি এখান থেকে ছবি একটু পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, হয়েছে মোটামুটি। হ্যাঁ, হয়ে গেল আপনার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। দেখুন দেখুন, আমি যদিও ভালোভাবে করতে পারি না, মনে হয় তাও ভালো লাগছে। আপনার এরকমভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আর এখন সেভ করার জন্য
ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজ, আপনি এখানে অবশ্যই এই ফটোশপ পিএইচডি আছে, এটা চেঞ্জ করে আপনি জেপিইজি করে দিবেন। জেপিইজি করে দেওয়ার পর আপনি কোথায় সেভ করবেন সেখানে সেভের জায়গা দেখা দিবে। আমি আমার লাইব্রেরিতে ভিতরে দিস পিসির ভিতরে ডকুমেন্টের ভিতরে সেভ করব। ওপেন, সেভ। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তো আমার ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনার কিছু জানা যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।